বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি ফ্যামিলি ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, আমি খুব ভালো আছি। যারা ভিডিওতে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাকে প্রেস করে নেবেন, তখনই নতুন ভিডিও ছাড়বো সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবে। যারা সব বন্ধুদেরকে জানাই হ্যাপি রাখি পূর্ণিমা। সবাই খুব ভালো করে কাটিও আজকের দিনটা। নিজের বোনদের জন্য কিছু স্পেশাল করো, আর বোনরা নিজের ভাইদের জন্য আজকের দিনটা কিছু স্পেশাল করো। রাখি পূর্ণিমা তোমরা খুব সুন্দরভাবে কাটিও, সবাই নিজের ভাই বোন সবাইকে নিয়ে খুব ভালোভাবে কাটিও। আজকে ভাই বোনের স্পেশাল ডে, আজকে হলো রাখি পূর্ণিমা। আমি রাত্রিবেলা মেহেন্দি পড়েছিলাম, এই দেখো ডিজাইন তো পারি না, যেমনটা পেরেছি নিজে একা একা বসে বসে পড়েছি। মেহেন্দি যে পরিয়ে দেয় আমাকে তাকে বলেছিলাম, কিন্তু ওর শরীর খারাপ, আসতে পারেনি। যাই হোক যে কোনোভাবে পরে নিয়েছি, আমি এক হাতেই পড়েছি, এক হাতে আর পারিনি পড়তে। আর এখন রান্না বান্না করছি, চিকেন বিরিয়ানি হবে। আর এদিকে দেখো ঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে, যে সংসারের কাজ থাকে, সকাল থেকে বিছানা চাদর পাল্টিয়েছি, ঘর ছাড় দিয়েছি, মুছেছি। আর এদিকে আমার রান্নাও প্রায় হয়ে এসছে। চিকেনটা বসিয়ে দিয়েছি কষাচ্ছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আর ভাতের রাইসের জন্যে জল গরম বসিয়ে দিয়েছি, ওটাও মনে হচ্ছে ফুটে গেছে, তাই জন্য আমি কিচেনে চলে গেলাম কথা বলতে বলতে। চিকেনটা দেখো একদম টকবক করে ফুটছে, কষানো হচ্ছে, এতেই সিদ্ধ হয়ে যাবে। আর জল দেবো না, আমি আস্তে করে দিয়েছি গ্যাস। আর এদিকে ভাতের জল ফুটে গেছে, চলো চালটা দিয়ে দিই। এখানে চাল ভিজিয়ে রেখেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এই যে এখানে আলু সিদ্ধ হয়ে গেছে। কে আসবে? আমার মিষ্টি সোনা, আমার ছোট মা আসবে আজকে নিজের 2 ভাইকে রাখি পরাতে। আসছে, ট্রেনে বসে গেছে, আরো বেশি আনন্দ। 2 সোনা তো খুব আনন্দ যে আমার বোন আসছে আজকে রাখি পরাতে আমাকে। খুব আনন্দ 2 সোনা। কেন, ও অনেক ছোট ছিল, তাই জন্য সামনে বছর আসেনি, এই বছর একটু বুঝতে শিখেছে। দেবর নিয়ে আসছে নিজের মেয়েকে, ও ওয়াইফও আসবে, তাই জন্য সব আয়োজনের মধ্যে লেগে পড়েছি। আমিও যাব ভাইয়ের বাড়ি রাখি পরাতে, রেডি হব। ফুলমালা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, গোপালের জন্য নতুন জামা নিয়ে এসছে, গোপালের জন্য রাখি নিয়ে এসছে। এখন সোনা গেছিল পুকুরে স্নান করতে, বললো মা অনেকদিন যাইনি, আমি যা, এখন সময় আছে, ওরা আসছে। স্নান করতে গেছিলো পুকুরে, এসে বাথরুমে ঢুকেছে। ও বললো মা তুমি ওদিকে রান্না করে তুমি নিজে চান করে রেডি হয়ে নাও, আমি পুজোটা দিয়ে দিচ্ছি। ও পুজোটা ভালো করে দিয়ে নিতে পারবে, আমি জানি। কারণ রাইস হয়ে গেলেই দমে বসি, আমি স্নানে ঢুকে যাব, তারপরে রেডি হবো। কেন ওরা চলে আসলে আমি রেডি হতে পারবো না। আর আমার আজকে ভাইয়েরও বাড়ি যাবো, ভাই ওদিকে ফোন করেছে দিদি কখন আসবে। আমি আসবো, আজ ও ঘরেই রইবে, এই বছরটা যেতে পারবে না, কেন বেবি ছোট আর যেতে নেই এখন, তাই জন্য বেচারা এই বছর নিজের বাপের বাড়ি আমার বৌদি যেতে পারছে না। ওর ভাই আসছে, মন খারাপ মতন কিছুই নয়, ওর ভাই আসছে, দাদা আসছে, ওনার ঘরের মধ্যে রাখি পরিয়ে দেবে, তাই জন্য বাপের বাড়িও জোরদার একদম রান্না বান্না হচ্ছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে, ভিডিওটা পুরো পর্যন্ত দেখো তোমরা, তাই না সোনা? আজকে হ্যাপি তো? লাইক করো, সাবস্ক্রাইব করো, হ্যাঁ, বেল আইকনটাকে অলে সেট করো। আজকে বোন আসছে, হ্যাপি তো? হ্যাপি, খুব খুশি ওরা। গোপু সোনাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দেওয়া হয়েছে, চলো ওকে বসিয়ে দাও, দিয়ে ফুল মালা দিয়ে ভালো করে সাজিয়ে দিও। সোনাকে গোপালকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে, এবার পুজো দিয়ে দেবে সোনা। ভালো করে মন্দিরে ফুল টুল দিয়ে ভালো করে গুছিয়ে পুজো দিয়ে দেয়। তো সোনা নিজের ভাইকে রাখি পরিয়েছে। কে বলে শুধু বোনরা রাখি পরায়? মিষ্টি এনেছে তো বাবা, দোকানদানাতে আর মিষ্টি দেবে। আর সোনা কিভাবে কত সুন্দর হবে দেখো, মালা সাজিয়ে দিয়েছে, ভোলানাথকে, মাতা রানীকে কিছু ফুল দিয়ে ভালো করে গুছিয়ে নিয়েছে। মিষ্টি দিয়ে দাও ঠাকুরকে, তালশাঁস এনেছে। সাজিয়ে গুছিয়ে দিয়েছে, চলো খাইয়ে দাও, আস্তে করে দিয়ে যাও। চলো ওইদিকে করে নিয়েছে, এবার আমি যাই দমে বসিয়ে দিই বিরিয়ানিটা। কোথায় এসছো মিষ্টি? এই যে চলে এসছে আমার সোনা মা, চলে এসছে, এই তো। বসো বসো বসো, পা ধরতে হবে না, বাইট। দেখো মিষ্টি মা চলে এসে দাদাদেরকে রাখি পরাবে বলে, এই দেখো। হ্যাঁ মিষ্টি, মাথা কে খারাপ করে? হ্যাঁ মাথা কে খারাপ করে? বসো।
फोन में सुन रहा হ্যাঁ बोले दे जेडी माँ के बाबू बोले दाओ जेडी माँ के রেডি হয়ে গেছি যাও ভাইদেরও রাখি পরাতে আর বোন চলে এসে সব থেকে বড় বোন দেখো এই যা বলো ভাইদেরকে রাখি বন্ধুরা পরাবে ভাইদেরকে लाइक করে দাও বলো বলো তোমার নাম কি বলো নাম বলে দাও মা মা তোমার নাম বলো নাম বলে দাও বলো ও এখন খেলতে ব্যস্ত নাম বলে দাও সোনা না ও রাগ করেছে কাট করেছো এ প্র্যাঙ্ক করছিলে দেখো আমার মিষ্টি সোনা বসে পড়েছে রাখি পরাবার জন্য তুমি দাদারকে রাখি পরাবে সোনা বলো বলো আচ্ছা না বাবা হ্যাঁ এদিকে আয়ো ছবি তুলে লে দাদা বাবালি পিছিয়ে দে এবার আইস দাদা বড় দাদাকে বাঁধো अब मेरा बाबा बोला पाइप से मारता है तो मेरा बाप को बोले तू अच्छा सिखा वैसे अपन बच्चा के सिखाय छे तू चुम्मा ले जी तो मुंह में हकाई छो हाँ। तो वही सब गुस्सा हो जाए छे तो जे तू आवाज खा लो सब पे खा लो और टोकरो खिला रस गिर गया हाथ में रस गिर गया और बड़ा तो खाई दो खाली दाओ सब खा ले अब तू लोग लड्डू उठा के खिला चॉकलेट दाओ दादाদেরকে একটা করে দুটো দাদাকে একটা দাও ये भी ना साइज पूरा के रोटेटिंग करके বাবু পায়ে ঠিক করে হাত দাও ओए देखिए सीन तो देख ले दादा ফটোটা ভালো আছে दादा फोटो लिया একটা আই গোলু মাথা বানাতে আসছি দেখি না চলো दादा खाबी दाओ खाबी दाओ बोलू दादा के এখানে তুমি বসো এখানে अभी छोड़ा ना भाभी अभी थैंक यू बोलो বের করে দাও এটা पारो এই দেখো বাপের বাড়ি চলে এসেছি ভালো করে ভাইদের জন্য রাখি নিয়ে মিষ্টি নিয়ে ভাইদেরকে রাখি পরাতে বসে পড়েছি ভাইরা বসে পড়েছে বৌদিও বসে গেছে এখানে মাথা ভাইকে মারতে আমি চায়। তিলক করে নিচ্ছি রাখি দিয়ে টিপ দিয়ে এখানে এখানে তিলক করে তারপরে ভাইদেরকে রাখি পরাবো আগে ছোট ভাইকে করে নিলাম তারপরে বড় ভাইকে ও আমার থেকে দুই ভাইই ছোট কিন্তু বড় ছোট বলতে হয় নাহলে তোমরা বুঝবে না আর এই দেখো ভাইকে রাখি পরাচ্ছি ভাই খুব অনেকক্ষণ থেকে অপেক্ষা দেখছিল দিদি কখন আসবে ও খেলতে যাবে তাই জন্য বলছিল তাড়াতাড়ি আয় আমি বেরিয়ে গেলে আর পাবি না ও তাই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি তোমাদেরকে ঘর থেকে ব্লগ মানে দেখাতে পারিনি ঘর থেকে যখন বেরিয়েছি এই চলে এসেছি এসে রাখিটা পরিয়ে দিচ্ছি ভাইয়ের খুব পছন্দ হয়েছে রাখিটা বলে যে দিদি হেভি লাগছে রাখিটা ওদের প্রত্যেক বছরই পড়ায় ওদের খুব পছন্দ হয় আর চয়েস করে তোমাদের দাদাভাই এনেছিল এবার আমি আনতে পারিনি বৃষ্টি হচ্ছিল বলে যেতে পারিনি আমারও খুব পছন্দ হয়েছে বৌদি বলছে খুব ভালো লাগছে রাখি তাই বলছে আর গল্প করছি আমি আর বৌদি এখানে বসে রয়েছে বেচারা ওর এখনও ভাই আসেনি সবারই আজকে ভাই বোনের দিন ও ভাবছে মনে মনে হতে পারে যে আমার ভাই কখন আসবে তো মুখ দেখেই আমি বুঝতে পারছিলাম ভাইকে জিজ্ঞেস করছি কোন মিষ্টিটা খাবি বল ও বলছে আমি বরফি খাবো তোমাদের দাদা ভাই অনেক ভালো মানে গুছিয়ে এনেছিল মিষ্টির দোকান থেকে মিষ্টি খুব ভালো লাগছিল দেখতে আর ওদের পছন্দের মতন মিষ্টি আর সোনা দেখো ভাইয়ের কোলে ঘুমাচ্ছে অনেক বলছিল ভাই তুই এসছিস আর ও ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ থেকে জেগে রয়েছিল এইদিকে বৌদিকেও রাখি পরিয়ে দিচ্ছি রাখিটাকে পরিয়ে তারপর একটু আমরা বসবো এখানে आज के दिन सभी के घर में काम है और देखिए बड़की बहन भी अभी तक वहाँ नहीं है वाला काय देबे हम जो लेले वाला नाम देबे ले क्या मेरे एग्रो वाला तू काट दे এই যে দেখো সোনাকে রাখি পরিয়ে দেবো ছোট সোনাকে আমাদের মধ্যে পিসিরা ভাইয়ের ছেলেকে রাখি পরাতে পারে
তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম কার্টুনওয়ালা রাখি কিনে আনবে। তোমাদের দাদাভাই খুব সুন্দর একটা রাখি কিনে এনেছে, ছোটা ভীম কার্টুন। আর সোনা দেখো এখানে অঘরে ঘুমাচ্ছে একদম। রাখি পেলে কার গিফট হ্যাঁ গিফট দেবে তো। সবাই চলে যাচ্ছে, বললাম থাকতে থাকলো না, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে। বিরিয়ানি ভালো ছিল। যাচ্ছি এখন বাপের বাড়ি, চলে এসেছি, ওদের খেতে দিয়ে গেছিলাম বলে। এখন আবার যাবো ওই বাড়ি, একটু খাওয়া দাওয়া করে তারপরে। এই দেখো চলে এসেছি আবার বাপের বাড়ি। এখানে ভাই বিরিয়ানি করেছিল, দারুণ হয়েছিল খেতে, বিরিয়ানিটা খুব টেস্টি ছিল। আমি আর তোমাদের দাদা ভাই জোর করে ভাই খেতে বসিয়েছে। আমাদের খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে। ভাইয়ের এখন বৌদির এখন ভাই এসে রাখি পড়াচ্ছে। भैया जी आ गए हैं भैया मेरे राखी के बंधन कोने वाला। আমাদের ছোট সোনা ঘুমিয়ে রয়েছে, দেখো এই দেখো। বাপের বাড়ি থেকে চলে এসেছি, অনেক এনজয় করেছি আজকে, দিনটা খুব ভালো কেটেছে আমাদের। মানে ভাইকে রাখি পরিয়েছি, খুব আনন্দ করেছি, খাওয়া দাওয়া করে চলে এসেছি। চিকেন বিরিয়ানি করেছিল, ঘরের মধ্যেও তো বিরিয়ানি করেছিলাম, পুরোটা রয়ে গেছে। আর আমার দেওর আর তার ওয়াইফ এসেছিলো, ওরা ঠিক মতন খায়নি, অল্প একটু খেয়ে চলে গেছে, বলে না দেরি হয়ে যাচ্ছে, কেন ওর ওয়াইফও নিজের ভাইকে রাখি পরায়নি, চলে এসেছিলো। এবারে রাখির তিথিটা অনেক বেলা করে পড়েছে, 1:10, তাই জন্য সবারই অসুবিধা হয়ে গেছে রাখি পরানো। ঘরে চলে এসেছি, এসে ফ্রেশও হয়নি, খাবো একটু চা। এই যে চা করে চলো, যাই হোক না কেন আমার দুটো ছেলের মন খারাপ হয়নি, তার জন্য আমার ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনেক আজকে দিনটা সত্যি খুব ভালো, একটা স্পেশাল দিন থাকে। ভাই বোন নেই, এদের বোন নেই, কারণ হচ্ছে এরা 2 ভাই, আর আমার পিসির ছোট পিসির ছেলে মেয়ে আছে, একটাই মেয়ে, ও নিয়ে এসেছিল। আমাদের মন খুবই ভালো হয়েছে, আর বাচ্চাদেরও মন। একদিন আগেই ও জানিয়ে দিয়েছিল আমরা আজকে আসবো। আমি ভাবতেও পারিনি যে এই বছর ও আসবে, কেন সামনে বছর আসতে পারেনি। বাচ্চা একদম ছোট, আরো অনেক ছোট ছিল, এখনো 3 বছর হয়নি, বুঝতে শেখেনি তখন, এখন একটু বুঝতে শিখেছে, তাই জন্য নিয়ে চলে এসেছে। প্রচন্ড কথা বলে, প্রচন্ড। খুব ভালো লেগেছে এসছে, ওরা এসছে, খুব ভালো লেগেছে। আর আমার 2 ছেলের একদম মন আজকে জুড়িয়ে গেছে, খুব আনন্দ হচ্ছিল। আর আনন্দ পেয়েছো? একদিন আগে থেকে মনে খুব দুঃখ ছিল ওদের, যেই রাতে ফোন করেছে আমি ওদেরকে বলিনি, চুপচাপ ছিলাম। সকাল হয়েছে দেখছি যখন বৃষ্টি হচ্ছে না, আর কেন একদিন আগে থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমি ভাবছিলাম যদি না আসতে পারে, যদি বলে ফেলি, ওদের মন খারাপ হয়ে যাবে, কেন অনেকটা দূরে ওদের বাড়ি। সকালবেলা যখন বৃষ্টিটা হয়নি, কমে গেছে, দেখি রোদ উঠেছে, তখন ওদেরকে বলেছি। এতটাই আনন্দ পেয়েছে ওরা দুজনে, তোমাদেরকে বলে বুঝতে পারবো। যার আজকের দিনে বোন নেই সে খুব কষ্ট পায়, কেন আমার 2 ছেলের যখন বোন নেই। কিন্তু বলে না আছে বোন নেই, আছে না বলাটা, আছে না বলাটা ভুল হবে, এসছে, বোন আছে বলেই এসছে। চলো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিয়ে তোমাদের কেমন কেটেছে আজকের দিনটা প্লিজ আমাকে কমেন্টে জানিও।